এই জিনিসটি আল্লাহর কাছে এত প্রিয় কেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার অডিয়েন্স, আমরা সর্বদাই চেষ্টা করতে থাকি যেন আমরা মহান আল্লাহ রব্বুল আলমিনের রেজা ও তার খুশি হাসিল করতে পারি, যেই খুশির জন্য মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন। অর্থাৎ মহান আল্লাহ রব্বুল আলমিনের আদেশগুলো পালন করে এবং তার নিষেধাজ্ঞাগুলো মেনে চলে তাকে খুশি করিয়ে আমরা ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি লাভ করব। আর কাউকে রাজি খুশি করানোর সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে তার কথাগুলো মেনে চলা। যেমন স্বাভাবিক আমরা মানুষের দিকে লক্ষ্য করি, কারো কথা যদি আপনি মেনে চলেন, তার মতো করে চলেন, তাহলে অবশ্যই আপনি তার নিকটবর্তী ও তাকে সন্তুষ্ট করতে পারবেন। আর মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার সবচাইতে উত্তম পন্থা হচ্ছে সুন্নত অনুযায়ী মেনে চলা এবং তার পছন্দনীয় বিষয়গুলো অনুসরণ করা। তো এই ক্যাটাগরির মধ্য থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দীয় এমন একটি বস্তু রয়েছে যে বস্তুটি হাদিসের বর্ণনা অনুযায়ী মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অত্যন্ত প্রিয়। এটি এত বড়ও নয়, বরঞ্চ অত্যন্ত ক্ষুদ্র একটি জিনিস, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়। ডিয়ার অডিয়েন্স, কেমন একটি অদ্ভুত বিষয়, তাই না? সামান্য ক্ষুদ্র একটি জিনিস মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি কিনা কুল কায়নাতের স্রষ্টা, সেই মহান সত্তা যে কিনা সারা দুনিয়াকে সৃষ্টি করেছেন, তার কাছে অনেকটাই প্রিয়। আসলে আমরা মনে করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করা অনেক কঠিন, কিন্তু না, মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অনেক বড়। তিনি তার বান্দার উপরে রহমত ও সহজ করতে করতে এমন করে দিয়েছেন, আমাদের নিকট অনেকই বস্তু এমন ক্ষুদ্র মনে হয় ও স্বল্প মনে হয় যেমন নাকি এটির কোনো মূল্যও নেই, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন মূলত সেটি আমাদের উপরে রহমত হিসেবে স্বল্প করে দিয়েছেন, কোনো ভারী কাজ দেননি আমাদের উপরে। আর আমরা যারা নাশকর বান্দা আছি, তারা সেই রহমতটিকে রহমত না মনে করে সেটিকে স্বল্প ও মূল্যহীন মনে করি এবং তুচ্ছ মনে করি, যার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে পড়ে। তো যাই হোক, মূল টপিকে ফিরে আসা যাক। আমরা এই ভিডিওতে মূলত এমন একটি শব্দের কথা আলোচনা করছি যেটা কিনা উচ্চারণ করতে অনেক সহজ কিন্তু আমল নামায় অনেক ভারী। যেমন পবিত্র হাদিস শরীফে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুইটি কালিমা এমন রয়েছে যাহা জবানে অনেক হালকা কিন্তু ওজনে অনেক ভারী, আর যেটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটেও অত্যন্ত প্রিয়। উহা হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ডিয়ার অডিয়েন্স, এখন একটি প্রশ্ন হয়তো আপনারা অবশ্যই করে থাকবেন যে এই কালিমাটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয় কেন? তো এর উত্তর তো আমরা এভাবেই দিতে পারি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের সকলের স্রষ্টা। তার চাহিদা এবং তার মানসা কেমন, এটা তো শুধু তিনি বলতে পারবেন। বাদবাকি আমরা এতটুকুই বলতে পারি, এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এবং সুবহানাল্লাহিল আযীমের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা তথা গুণবাচক শব্দ রয়েছে। আর স্রষ্টা তথা মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি স্বাভাবিক মানসা হচ্ছে তার বান্দা যেন তার প্রশংসা করে। এই ক্ষেত্রে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে কারিমে তথা সূরা ফাতিহার সর্বপ্রথম শব্দটাই আলহামদু তথা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার শব্দটি উল্লেখ করেছেন। আর কাউকে প্রশংসা করলে অবভিয়াসলি তার কাছে অনেকটাই ভালো লাগবে। স্রষ্টার কথাই আপাতত রেখেই দেওয়া যাক। স্বাভাবিকভাবে যদি আমরা কোনো বান্দা বা কোনো মনুষ্যের কাছেও যদি তার প্রশংসা করে কোনো একটি জিনিস দাবি করি, তাহলে সে সেই জিনিসটি দিতে বাধ্য থাকে। আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের তো কোনো সীমাই নেই। তার প্রশংসা করে যদি আমরা তার কাছে কোনো কিছু চাই, তাহলে তিনি আমাদের কোনোদিনও খালি হাতে ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ তাআলা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বিষয়গুলো জেনে এবং মেনে আমল করার তৌফিক দান করেন, পাশাপাশি তার সমস্ত হুকুম আহকামগুলো মেনে তার মানসম্মত চলার তৌফিক দান করেন। তো প্রিয় দর্শক ভিউয়ার্স এন্ড অডিয়েন্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি পূর্ববর্তী সাবস্ক্রাইব করা থাকে তাহলে ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। নেক্সট আমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।